পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায় জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। বাইরে থেকে লোক আনা নিয়ে নানা কটূক্তিকে ঘিরেই এই গণ্ডগোলের সূত্রপাত, যার ফলস্বরূপ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায় মমরেজ আলী বাইরে থাকা অবস্থায় তার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে মন্দারমণি কোস্টাল থানায়। ডেরা এলাকায় অশান্তি করলে এলাকায় উভয় সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে তার তীব্র প্রতিবাদ করবে। সেই সঙ্গে মীর মমরেজ আলীকে মিথ্যে মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানান এলাকাবাসীরা। কালিন্দী অঞ্চল একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম শুধু সম্প্রদায় না, দলগতভাবে এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সব একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে বসবাস করি। কালিন্দীতে কোনো এরকম নজির নেই যে কোনো সাম্প্রদায়িক ভুল বাতাবরণ তৈরি হচ্ছে বা বড় কোনো দিন কোনো ঝামেলা হচ্ছে, বা এরকম কোনো নজির নেই দলে দলে মানে কি রাজনীতি দলগতভাবে কোনো বড় ধরনের বাদ বিবাদ হচ্ছে। ভোটের সময় টুকটাক তর্ক বিতর্ক হয়, রেয়ার হালকা। তবে আমরা মনে করি কালিন্দী একটা শান্তিপ্রিয় জায়গা। এখানে সাম্প্রদায়িকতার উপরে উঠে দলমত নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করি। এক্ষেত্রে মীর মমরেজ আলী, যিনি শুধু আমাদের রাজনীতির দলের সামনে থাকেন তা না, আমাদের অভিভাবক তা না, তার গ্রহণযোগ্যতাটা এমন একটা জায়গায় গেছে, তিনি দলমত নির্বিশেষে সবার পাশে থাকেন, প্রয়োজনে সাহায্য করেন এবং সবাই তাকে কালিন্দী অঞ্চলে তার একটা পরিবারের মানুষ হিসাবে মনে করে। এই প্রেক্ষাপটে কালকে তার অনুপস্থিতিতে এবং তার ভাই, ডাকনাম ঝড়ু, তার ভালো নাম মীর ইয়ার আলী, ১ নম্বরে আমাদের অভিভাবক তথা কালিন্দী অঞ্চলের গ্রহণযোগ্য মানুষ মীর মমরেজ আলী, ২ নম্বরে মীর ইয়ার আলী ব্র্যাকেটে ঝড়ু, এদের রেখে ৯ জনকে যুক্ত করে থানায় একটা, আমি জানি না ওকে ডায়েরি বলবে বা এফআইআর বলে, আইনগত সব ব্যাপারটা আমার জানা নেই, একটা অভিযোগ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে যারা স্পটে ছিল না, যারা পরীক্ষিতভাবে কালিন্দী অঞ্চলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, তাদের প্রতি একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে ভুল বাতাবরণ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মিডিয়া চ্যানেল বা লোকমুখে একটা বহুল অপপ্রচারের সামনে আমাদের আসতে হচ্ছে। এই জন্য আজকে মূলত আপনাদের ডাকা, মূল কারণ এটাই আজকে প্রেস মিডিয়া করার। আচ্ছা, গতকাল আমরা একটা ঘটনা শুনতে পেলাম, যেটা হচ্ছে একটা দীর্ঘদিনের একটা জমি বিবাদকে কেন্দ্র করে থানা মন্দারমণি কোস্টাল থানায় বসা হয়েছিল এবং সেখানে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করে, এমনটা আমরা শুনতে পেয়েছি। সেটা নিয়ে কী বলবেন? না, ঘটনা আপনি যেটা বলছেন ব্যাপারটা এরকম না। থানায় বসা যাতে হয়েছিল তাতে হ্যাঁ একটা পক্ষ বলে আমি সেই আপনার কথাকেই গুরুত্ব দিয়ে বলছি। একটা পক্ষে যদি মমরেজ বাবুদের পক্ষ হয়, সেখানে মমরেজ বাবু বা মীর ইয়ার আলী বাবু এরা ছিলেন না। এদের পক্ষে ছিলেন আপনার রেজ্জাক বাবু সহ আর ৩-৪ জন ছিলেন, এবং ওদের পক্ষে শেখ সিরাজ সহ মনি, আব্দুল রহমান মনি, যিনিকে দারুয়ায় বাড়ি, তিনি সহ আজহার মুনির দারুয়ার লোক, শেখ সিরাজের জামাই সহ, এবং জাহেরুল আমাদের সিপিএম করে প্রাক্তন গ্রাম প্রধান তসলিমা স্বামী, ওদের পক্ষে এই কজন ছিলেন। আমাদের পক্ষেও কয়েকজন ছিলেন। বর্ষাকালীন ভিতরে ওসির রুমের ভিতরে কোনো রকম ডিস্টার্ব হয়নি আমাদের কাছে যতটা খবর। বাইরে বেরিয়ে চা খাওয়ার সময় আব্দুল রহমান মনির কোনো মানে বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে আমাদের ছেলেদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। সেই প্রেক্ষাপটে যিনি অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন শেখ সিরাজ, তার জামাই, বাড়ি দারুয়া, আজহার মুনির, সে আমাদের একটা ছেলেকে চপেটাঘাত করে। সেটাকে কেন্দ্র করে আমাদের ছেলেরা আবেগের বশবর্তী হয়ে ঠেলাঠেলি হয়েছে। ব্যাপারটাই সেই প্রেক্ষাপটে বিতর্কটা আপনার প্রশ্নের নিট উত্তর, ওসির রুমের ভিতরে কিছু হয়নি। যা হয়েছে চা দোকান, থানা চত্বরে একটু দূরে চা দোকানে হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং যেটা তাদের অভিযোগ যে রড দিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। না, আমার কাছে এরকম কোনো খবর নেই। আজকে আমরা যারা আছি, আমাদের পাশে 2-1 প্রত্যক্ষদর্শীও আছে, তা এরপরে তাকে সুযোগ দেব, সে বলবে। এরকম কোনো ভিডিও ফুটেজ আমাদের কাছে আসেনি, কোনো তথ্য আমাদের কাছে নেই।
যে রড দিয়ে কোনো আঘাত করা হয়েছে, এরকম কোনো তথ্য বা এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আর আমরা মনে করি না আমাদের যে ছেলেগুলোর নামে এফআইআর করা হয়েছে তারা ওই বসার ক্ষেত্রে রড নিয়ে যাবে, এটা আমি বা আমরা বিশ্বাস করি না। আপনারা কি এর প্রতিবাদ জানাবেন? যারা ছিলেন না তাদের বিরুদ্ধে এই যে অভিযোগটা দায়ের হয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ জানাবো। যে মানুষটা আলোচনা বৈঠকে ছিল না, ওই চত্বরে ছিল না, তার নামে অভিযোগ করলেও তো ভারতীয় আইন আছে, তাতে তো লোকেশন মেনশন করে প্রমাণ হয়ে যাবে। আমাদের থানা, পুলিশ এবং কোর্ট, ভারতীয় কোর্ট, সংবিধান সবার উপর আমাদের আস্থা আছে, তাতে প্রমাণ হয়ে যাবে মীর মমরেজ আলী নাকি 1 নম্বর আসামি বা অভিযোগ করা হয়েছে। আসামি আইন প্রমাণ করবে কতটা ঠিক বেঠিক, কিন্তু আমরা যতটা জানি মমরেজবাবু ওই চত্বরে, আলোচনা তো দূরের কথা, চত্বরেও ছিলেন না, ওই মুহূর্তে কলকাতায় ছিলেন। তার মোবাইল লোকেশন পরে প্রমাণ হয়ে যাবে। মীর ইয়ার আলী তিনি অন্ধ্রের কোনো স্থানে বাণিজ্যিক কারণে, তাদের তো একটা বড় ব্যবসা করে, ওরা এক্সপোর্টের ব্যবসা করে, সবাই আপনারা জানেন, এটা ব্যাখ্যার কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি বাইরে ছিলেন, একজন নয় শুধু 2 জন বাইরেই ছিলেন, তাদেরকে যুক্ত করে অভিযোগ করা হয়েছে। এটার প্রতিবাদ আমরা যেমন আজকে আপনাদের সামনে তুলে ধরলাম মিডিয়ার কাছে, তেমনি আগামী দিনে কালকে 2-1 দিনের মধ্যে আমরা এরপরে আমরা এলাকার মানুষকে নিয়ে বসবো, দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষকে নিয়ে বসবো, থানায় ডেপুটেশন দেবো, দরকার হলে প্রতিবাদ সভা করব এবং কালিন্দী অঞ্চল সব দলমত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে একটা জনমত গড়ে তুলব যে কালিন্দী অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না। এই মমরেজবাবু বা ইয়ার আলী বাবুদের বিরুদ্ধে যে অভিযোগ, এটাকে ভিত্তিহীন বলে আপনি বলছেন? একদম 100% ভিত্তিহীন। কী কারণে এমনটা করা হয়েছে বলে মনে হচ্ছে? বিষয়টা হচ্ছে একটা জায়গা নিয়ে